বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে ক্রমাগত উন্নয়নের দিকে। প্রায় ১৬ কোটি মানুষের এই দেশ ইতোমধ্যেই আর্থসামাজিক উন্নয়নের ফলে মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্ব জুড়ে যখন মন্দার বাতাস বইছে, তখন বাংলাদেশটা একটা ব্যতিক্রম। সকলেই বাংলাদেশের দিকে ছুটছে। বাংলাদেশ এখন বিনিয়োগের এক আকর্ষণ কেন্দ্র। অর্থনৈতিক সমৃদ্ধির এ অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ দেশের সম্ভাবনাময় সকল স্থানে অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবার অপরিসীম সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আমরা কাজ করছি আগামী 15 বছরে 2030 সালের মধ্যে দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য, যেখানে আপনার 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে এবং এই জোনগুলো থেকে আমরা বলছি কমপক্ষে $40 বিলিয়ন পণ্য এবং সেবা রপ্তানি হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বেজার সহায়তায় ও তত্ত্বাবধানে দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তাদের দক্ষ ব্যবস্থাপনায় বিপুল সম্ভাবনা নিয়ে গড়ে উঠেছে 6টি বেসরকারি ইকোনমিক জোন, যেখানে 1.5 কোটি লোকের কর্মসংস্থান, বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দক্ষ জনবল সৃজনের জন্য সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আমরা ইতিমধ্যে 59টা আপনার সাইটে সিলেক্ট করেছি এবং আপনার এর মধ্যে ইতিমধ্যে 10টা ইকোনমিক জোনে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। যে 10টা জোন হচ্ছে তার মধ্যে 6টা প্রাইভেট ইকোনমিক জোন। মেঘনা অর্থনৈতিক অঞ্চল, মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চল, একে খান অর্থনৈতিক অঞ্চল, বে অর্থনৈতিক অঞ্চল, আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল ও আমান অর্থনৈতিক অঞ্চল। এই প্রতিটি অঞ্চলের সাথে রয়েছে রাজধানী ঢাকা সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ সুবিধা তথা সড়ক, নৌ ও বিমান যোগাযোগের পর্যাপ্ত ব্যবস্থা। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশি বিনিয়োগকারীদের চাহিদা পূরণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে আমান অর্থনৈতিক অঞ্চল। বাণিজ্য বন্দর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত বিশ্বমানের এ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যেই সিমেন্ট, প্যাকেজিং ও জাহাজ নির্মাণ শিল্প স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নিকটবর্তী মেঘনা ঘাটের নৌবন্দর সুবিধা এ অর্থনৈতিক অঞ্চলকে করেছে বিপুল সম্ভাবনাময়। আমি মনে করি এই 6টা বেসরকারি অর্থনৈতিক জোন বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে, বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে, বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানী ঢাকার অদূরে আধুনিক শিল্পনগরী হিসেবে গাজীপুর ইতোমধ্যেই উদ্যোক্তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় গাজীপুর জেলার সদর উপজেলায় গড়ে ওঠা বে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনার আরেক নতুন মহাসড়ক। বাংলাদেশ সরকারের একটা খুবই রাইটলি একটা অ্যাপ্রোচ। এমন একটা সময় তারা এই ধরনের একটা প্রসেসিং, যে সময় কিনা ওয়ার্ল্ড ইকোনমি ইজ রিয়েলি লুকিং ফর এ রাইট প্লেস টু গো অ্যান্ড ফর ইনভেস্টমেন্ট। দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর পরিকল্পনায় বে অর্থনৈতিক অঞ্চলে চামড়াজাত শিল্প, রাসায়নিক শিল্প, চিকিৎসা উপকরণ ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। 2017-তে মাঝামাঝিতেই আমরা এখান থেকে আমাদের প্রথম প্রোডাক্ট বিদেশে রপ্তানি করার ইচ্ছা আছে। আমরা যে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হতে চাই, তার একটা বড় ধরনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে এই সমস্ত ইকোনমিক জোনগুলো তৈরি করবার জন্য। বাংলাদেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাট সন্নিকটে গড়ে উঠেছে মেঘনা অর্থনৈতিক অঞ্চল এবং মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি এই যে উদ্যোগটা নিয়েছে, আর আমরা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরাও গর্ববোধ করছি। বিশেষত নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, পর্যাপ্ত পানি ও গ্যাস সংযোগ সুবিধা থাকায় এখানে রয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা। সারা পৃথিবীতে বিনিয়োগ হলেই সেখানে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলেই সেখানে জনগণের জিডিপি বাড়বে এবং এক্সপোর্ট হবে, আর্নিং হবে, সরকার রাজস্ব বেশি পাবে। এই যে 16 কোটি মানুষের মার্কেট, বিশাল মার্কেট, কিন্তু এইখানে আপনার বিক্রির জন্য এই মার্কেটটা পাওয়া বিনিয়োগকারীর জন্য একটা খুব বড় পাওয়া বলে মনে করি আমরা। এই ইকোনমিক জোনের মধ্যে যারা, বিশেষ করে ডোমেস্টিক প্রসেসিং এরিয়াতে যারা শিল্প স্থাপন করবে।
শীতলক্ষ্যা নদীর তীরে শিল্প বাণিজ্যের আরেক ঐতিহ্যের শহর নরসিংদী জেলার পলাশ উপজেলায় গড়ে উঠেছে একে খান অর্থনৈতিক অঞ্চল। রাজধানী ঢাকা থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত সম্পূর্ণ বিনিয়োগ বান্ধব এ অর্থনৈতিক অঞ্চলের বিশেষত্ব হল এখানে থাকবে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল সুবিধা। আমাদের এই অর্থনৈতিক অঞ্চলের বৈশিষ্ট্য হলো চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার আমদানি রপ্তানি আমাদের এখানে যে সমস্ত ফ্যাক্টরিগুলো হবে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হব, কারণ আমরা অর্থনৈতিক অঞ্চলের অংশ হিসাবে একটা কন্টেইনার টার্মিনালও করতেছি। নৌপ্রধান যোগাযোগের সুবিধা সম্বলিত একে খান অর্থনৈতিক অঞ্চল দেবে লাভজনক, নিরাপদ ও পরিবেশ বান্ধব বিনিয়োগের শ্রেষ্ঠ সুযোগ। আমরা এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে সদাশয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। সম্পূর্ণ নিজস্ব জমি ও ভবিষ্যতে সম্প্রসারণ সুবিধা সহ রাজধানীর অদূরে বাংলাদেশের অন্যতম শিল্পনগর মুন্সিগঞ্জের গজারিয়ায় গড়ে উঠেছে আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল। আমাদের জোনটা এমন একটা জায়গায় অবস্থিত, আমরা ঢাকা থেকে খুব কনভিনিয়েন্টলি আমরা ১ ঘন্টা এখানে পৌঁছতে পারি, ৩০ কিলোমিটার দূর। এবং এখানে নদী পথে আমরা চিটাগাংয়ে এবং আমাদের খুলনা মংলা পোর্টে যাওয়ার জন্য খুব সুন্দর একটা কানেকশন এখানে আছে। মেঘনা নদীর নিকটবর্তী অবস্থানে অত্যন্ত দ্রুতগতিতে গড়ে ওঠা এই অঞ্চল ইতোমধ্যেই দেশি বিদেশি উদ্যোক্তাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। গভর্নমেন্টে আমার কাজ দেখে গভর্নমেন্ট করছে বাংলাদেশের প্রথম এক্সপোর্ট প্রমোশনে আমার জায়গা ছিল, একটা পারমিশন দিতে না। এটা একটা বিরাট বিরাট পাওনা আমার, গভর্নমেন্ট করছে, আমার অনার করছে। জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নকশায় নির্মাণাধীন এই অঞ্চলে থাকছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন, প্রয়োজনীয় পানি, গ্যাস ও নিকট দূরত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যোগাযোগের সুব্যবস্থা। আমরা আমাদের জোনটাকে শুরু করছি গাছ লাগানোর মাধ্যমে, পরিবেশ বান্ধব। আমরা এখানে ১০,০০০ ট্রি প্ল্যান্টেশনের পদক্ষেপ নিয়েছি ২০১৬ সনের মধ্যে। ভৌগোলিক অবস্থান সুবিধার কারণে এটি হয়ে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, মায়ানমার, কোরিয়া, জাপান সহ দক্ষিণ এশিয়া ও বিশ্ববাজারের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। বিদেশি বিনিয়োগকারীদের জন্য G2G ভিত্তিতে এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রতিষ্ঠার সুযোগ নিয়ে আসা হয়েছে। সকল অর্থনৈতিক অঞ্চল হবে পরিবেশ বান্ধব এবং এখানে নিশ্চিত হবে ইটিপি, সিইটিপি, থাকবে পানি সংরক্ষণাধার বা লেক এবং বৃষ্টির পানি সংরক্ষণের সুব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের থ্রুতে অনেক ধরনের ফান্ডের প্রচলন আছে। আমাদের গভর্নমেন্টও খুবই প্রো ডেভেলপমেন্ট এখন, এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবং লোকাল ব্যাংকগুলো একটি স্পেশাল ভেহিকেল স্পেসিফিক্যালি ফর ডেভেলপমেন্ট ইকোনমিক জোন প্রজেক্টস একটা প্রোডাক্ট তৈরি করা হবে ইনশাআল্লাহ। আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং সরকারের বিভিন্ন যে সেবামূলক প্রতিষ্ঠান, পরিষেবার যে প্রতিষ্ঠানগুলো, সকলেই যেন একযোগে কাজ করেন, আমাদের বিনিয়োগকারীদের যেন তারা আহ্বান করেন, তাদের সমস্ত সুযোগ সুবিধা দেন এবং তারা যেন কোনো অবস্থাতেই হতাশ না হন। ডেভেলপারদেরকে ৩ ধরনের সুবিধা দিচ্ছি। একটা হচ্ছে শুল্কমুক্ত আমদানির সুবিধা, অন্যদিকে বিভিন্ন ধরনের সরবরাহের বিপরীতে যে মূসক বা ব্যাট আসে সেটার জন্য আমরা বাড়তি ছাড় দিচ্ছি তাদেরকে। বন্ডেড ওয়্যার হাউজিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে, আয়করের সুবিধা দেওয়া হচ্ছে। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পর থেকে ১০ বছর পর্যন্ত তাদেরকে আয়কর মুক্ত রাখা হয়েছে। নিরবিচ্ছিন্ন ও মানসম্মত পর্যাপ্ত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নিয়ে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলগুলো বিশ্ববাজারের সর্বাধুনিক পণ্য চাহিদা মেটাতে সক্ষম হবে। বিদ্যুতের সক্ষমতা, দক্ষ জনবল এবং এই ১০০টি ইকোনমিক জোন, এই দিয়ে বাংলাদেশে আমরা আগামী ১০ বছরে ১৫ মিলিয়ন কর্মসংস্থান করতে চাই। ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সর্বোপরি বার্ষিক প্রবৃদ্ধিতে এই অর্থনৈতিক অঞ্চলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আমি দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য, এই কারণে যে আমরা দক্ষতার সাথে, সততার সাথে এবং শতভাগ আন্তরিকতার সাথে সেবা প্রদানে নিয়োজিত কর্মী আছি এখানে, এবং এখানে সবচেয়ে বেশি নিরাপদ তার বিনিয়োগ সম্প্রসারণের অন্যতম জায়গা হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ। বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, বেজা, দেশের সাফল্য বিনির্মাণে একটি নতুন উদ্যোগ।